এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন মেরাজে জান্নাতে যান, গিয়ে দেখেন রাসূলের আগে বেলালের পা পদদলিত হচ্ছে। হযরত বেলালের ব্যাপারে রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে কিয়ামতের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। এভাবে আসে নাই নিজের জীবনকে বিলিয়ে দিয়ে, কষ্ট সহ্য করে, আযাব সহ্য করে, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অংশীদার না করে এই অবস্থানে এসেছেন। এই জন্যে আজকেও আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে, আজকেও আল্লাহর সাথে বিভিন্ন বিষয়কে বসিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীতে আল্লাহর এই বিধানকে, আল্লাহর একত্ববাদকে ধ্বংস করার জন্য এসেছে গণতন্ত্র। আজকে যে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়ে দেই, এই গণতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য এসেছে। গণতন্ত্র বলে কেউ যখন চুরি করবে তাকে জেলে পাঠায়া দাও, কেউ যখন ডাকাতি করবে তাকে জেলে পাঠায়া দাও, কেউ যখন হত্যা করবে তাকে জেলে পাঠায়া দাও। আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যখন চুরি করবে তার হাতটা কাইটা দাও। এই একটা হাত যখন কারো কাটবে, তখন সমাজের যত চোর আছে সবাই সাবধান হয়ে যাবে, আর চুরি করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি। কেউ যখন কাউকে হত্যা করে ফেলবে কিসাসের ভিত্তিতে তাকেও হত্যা করে ফেলো। কেউ যখন কারো নাক কেটে ফেলবে তার নাকটা কেটে ফেলো। কেউ যখন কারো কান কেটে ফেলবে তার কানটা কেটে ফেলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। যখন কেউ হত্যা করবে, এই হত্যার পরিবর্তে যখন তাকেও হত্যা করা হবে, আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের মধ্যে জীবন রয়েছে। একজনের কিসাস যখন সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, সে ভয়ে হলেও অপরজনকে হত্যা করবে না। একজন যখন হাত কেটে দিবে, সে ভয়ে হলেও চুরি করবে না। কিন্তু গণতন্ত্র আল্লাহর রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর আইনের উপর হস্তক্ষেপ করে বলে 6 মাসের জেল দাও, 12 বছরের জেল দাও, 20 বছরের জেল দাও। জেলের পর সে চলে আসে। আল্লাহ বলেন, না, এটা হতে পারে না। সে যখন হত্যা করবে তার 2টা শাস্তি হতে পারে। 1 নাম্বার, তাকে হত্যা করে দাও। 2 নাম্বার, তার পরিবার যদি চায়, যে নিহত ব্যক্তি, ওই নিহত ব্যক্তির পরিবার যদি চায় যে তাকে মাফ করে দেওয়ার জন্য, তাকে মাফ করে দিতে পারো। তৃতীয় কোনো অপশন নাই, তৃতীয় কোনো অপশন নাই। কিন্তু আমাদের সমাজে এই কাজটাই সংগঠিত হচ্ছে। আল্লাহ তাআলার বিধানের বিপরীতে গিয়ে বিধান দিচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল বলছেন, তুমি যদি জান্নাতে চাও, যেতে চাও, 1 নাম্বার কাজ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রসুলপুর গাজীবাড়ি মরহুম আব্দুল্লাহ ইসমিয়ার বাড়ির সকল কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল হক গাজী সাহেব ও জনাব মোহাম্মদ জালাল মেম্বার সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মানুষগুলো আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন।